হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 15 একটি পর্বে আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট মানে অধ্যায়, 15 মানে 15। তো ইউনিট 15 এ আছে পোয়েম মানে কবিতা। এখানে আমরা একটি কবিতা পড়ব। দ্য সিক্রেট সং মানে গোপন গান। সিক্রেট মানে গোপন, সং মানে গান। তো গোপন গানের কবিতাটি পড়ব। এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে ask and answer the following question in pairs অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ask জিজ্ঞাসা করা, and এবং answer উত্তর, following নিচের কোশ্চেন প্রশ্নগুলো, in ভিতরে, pairs মানে জোড়ায়। তাহলে ask and answer জিজ্ঞাসা করো এবং উত্তর দাও the following question নিচের প্রশ্নগুলো in pairs মানে জোড়ায়। এতে আছে হোয়াট বিউটিফুল থিংস কি সুন্দর জিনিস ডু ইউ সি অ্যারাউন্ড চারপাশে তুমি দেখো। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স তুমি কি ফুল পছন্দ করো। হুইচ ফ্লাওয়ার্স ডু ইউ লাইক মোস্ট কোন ফুল তুমি বেশি পছন্দ করো। হোয়াই কেন। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা দিবে। আমরা দেখো 1.2 তে আছে লিসেন টু দ্য পোয়েম অর্থাৎ কবিতাটি শোনো, দেন রিড ইট অ্যালাউড তারপর এটি উচ্চস্বরে পড়ো। লিসেন শোনা, টু দিকে, পোয়েম কবিতা। তাহলে লিসেন টু দ্য পোয়েম কবিতাটি শোনো, দেন তারপর রিড পড়া, ইট এটি, অ্যালাউড মানে উচ্চস্বরে। দেন রিড ইট অ্যালাউড তারপর এটি উচ্চস্বরে পড়ো। তো আমরা কবিতাটি পড়বো। দ্য সিক্রেট সং মানে হচ্ছে গোপন গান। কবিতাটি লিখেছেন হচ্ছে মার্গারেট ওয়াইস ব্রাউন। মার্গারেট ওয়াইস ব্রাউন। হু স দ্য প্যাটেল ড্রপ ফ্রম দ্য রোজ গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে কে দেখেছিল। আই সেড দ্য স্পাইডার আমি, মাকড়সাটি বলল। বাট নো ওয়ান নোজ কিন্তু কেউ তা জানে না। হু স দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড পাখির উপর সূর্যাস্তের আভা চমকাতে কে দেখেছিল। আই সেইড দ্য ফিশ আমি, মাছটি বলল। বাট নোবডি হেয়ার কিন্তু কেউ তা শোনেনি। তারপরে আরো পড়ি আমরা। হু স দ্য ফগ কাম ওভার দ্য সি সাগরের বুকে কুয়াশা নেমে আসতে কে দেখেছিল। আই সেইড দ্য সি পিগন আমি, সমুদ্রিক পায়রাটি বলল। অনলি মি শুধুমাত্র আমি। হু স দ্য ফার্স্ট গ্রিন লাইট অব দ্য সান সূর্যের প্রথম সবুজ আভা কে দেখেছিল। আই সেড দ্য নাইট আওয়াল আমি, রাতের পেঁচাটি বলল। দ্য ওয়ানলি ওয়ান অর্থাৎ আমি একমাত্র। তারপরে হু স দ্য মোস্ট ক্রিপ্ট ওভার দ্য স্টোন পাথরের উপর শ্যাওলা ছড়িয়ে পড়তে কে দেখেছিল। আই সেইড দ্য গ্রে ফক্স আমি, ধূসর শিয়ালটি বলল। অল অ্যালং অর্থাৎ একেবারে একা। তো দেখো, এখানে কবিতায় আমরা এই প্যাটেল ড্রপস অর্থাৎ গোলাপের পাপড়ি বা ফুলের পাপড়ি ঝরে পড়া, তারপরে সানসেট প্লাস অর্থাৎ সূর্যের আভা, ফগ কাম অর্থাৎ কুয়াশা আসা সমুদ্র থেকে, তারপরে ফার্স্ট গ্রিন লাইট প্রথম সবুজ আলো সূর্য থেকে, তারপরে মস ক্রিপ্ট অর্থাৎ শ্যাওলা ঢেকে যা স্টোন পাথরে। তো এগুলো কে দেখেছিল সেটা এখানে বলা আছে। তো এই গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়া স্পাইডার মাকড়সা দেখেছিল। সানসেট ফ্লাশ অর্থাৎ সূর্যের আভা, এটা পাখির গায়ের উপর লাগে, এটা মাছ দেখেছিল। আর ফগ ফগ কাম অর্থাৎ কুয়াশা আসা সমুদ্র থেকে, এটা পিগন অর্থাৎ সমুদ্রের কবুতর দেখেছিল। ফার্স্ট গ্রিন লাইট প্রথম সবুজ যে আলো সূর্য থেকে, এটা নাইট আওয়াল রাতের পেঁচা দেখেছিল। এবং মস ক্রিপ্ট অর্থাৎ শ্যাওলা ঢেকে যা স্টোন পাথরে, এটা শিয়াল দেখেছিল। তো এই যে নীরব ভাবে এই ঘটনাগুলো ঘটে এবং তারা একমাত্র দেখে থাকে, সেটাই কবি এখানে সুন্দর করে বর্ণনা করেছেন। তো এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়তে পারি। হু কে, স দেখা, প্যাটেল মানে হচ্ছে পাপড়ি, ড্রপ ঝরে পড়া, ফ্রম হতে, রোজ মানে হচ্ছে গোলাপ। তাহলে হু স দ্য প্যাটেল ড্রপ ফ্রম দ্য রোজ অর্থাৎ গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে কে দেখেছিল। আমি, সেইড বলা, স্পাইডার মানে মাকড়সা। তাহলে
আই সেড দ্য স্পাইডার, আমি, মাকড়সাটি বলল। বাট কিন্তু নোবডি, কেউ না, নো জানা, বাট নোবডি নোস, কিন্তু কেউ তা জানে না। হু কে, স দেখা, সানসেট সূর্যাস্ত, প্লাস মানে হচ্ছে চমকাতে, ওয়ান উপরে, এ একটি, বার্ড মানে পাখি। তাহলে হু স দ্য সানসেট প্লাস ওয়ান এ বার্ড, পাখির উপর সূর্যাস্তের আভা চমকাতে কে দেখেছিল? আই আমি, সেইড বলেছিল, ফিশ মানে মাছ। তাহলে আই সেইড দ্য ফিশ, আমি মাছটি বলেছিল। বাট কিন্তু নোবডি, কেউ না, হেয়ার শুনতে পাওয়া, বাট নোবডি হেয়ার্ড, কিন্তু কেউ তা শোনেনি। তারপরে দেখো আরো পড়ি আমরা। তো হু কে, স দেখা বা দেখেছিল, ফগ মানে কুয়াশা, কাম আসা, ওভার উপরে, সি মানে সমুদ্র। তাহলে হু স দ্য ফগ কাম ওভার দ্য সি, অর্থাৎ সাগরের বুকে কুয়াশা নেমে আসতে কে দেখেছিল? আই আমি, সেইড বলেছিল, সি মানে সমুদ্র, পিগন মানে কবুতর। আই সেইড দ্য সি পিগন, অর্থাৎ আমি সামুদ্রিক পায়রাটি বলল। অনলি কেবলমাত্র, মি আমি, তাহলে অনলি মি শুধুমাত্র আমি। হু কে, স দেখেছিল, ফার্স্ট প্রথম, গ্রিন সবুজ, লাইট আলো, অফ এর সান মানে সূর্য। তাহলে হু স দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান, সূর্যের প্রথম সবুজ আভা কে দেখেছিল? আই আমি, সেইড বলেছিল, নাইট রাতের, আওয়াল মানে পেঁচা। তাহলে আই সেইড দ্য নাইট আওয়াল, আমি রাতের পেঁচা বলেছিল। অনলি মাত্র, ওয়ান এক, তাহলে দা ওয়ানলি ওয়ান মানে হচ্ছে একমাত্র আমি, অর্থাৎ একমাত্র রাতের পেঁচায় এই সবুজ আলো দেখেছিল। হু কে, স দেখেছিল, মস মানে হচ্ছে শ্যাওলা, ক্রিপ্ট মানে সরিয়ে পড়া, ওভার উপরে, স্টোন মানে পাথর। তাহলে হু স দ্য মস ক্রিপ্ট ওভার দ্য স্টোন, অর্থাৎ পাথরের উপর শ্যাওলা সরিয়ে পড়তে কে দেখেছিল? আই আমি, সেইড বলেছিল, গ্রে ধূসর, ফক্স মানে শিয়াল। তাহলে আই সেইড দ্য গ্রে ফক্স, আমি ধূসর শিয়ালটি বলল। অল সব, অ্যালং মানে হচ্ছে একাকী। তাহলে অল অ্যালং একেবারে একা। তো এভাবে দেখো আমরা কবিতাটি অর্থ সহকারে পড়লাম। তারপর এখানে 2.1 এ আছে লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম ওয়ান্স এগেইন, অর্থাৎ পুনরায় আরো একবার কবিতাটি শোনো এবং পড়ো। নাও এখন, রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিসেন শোনা, অ্যান্ড এবং রিড পড়া, পোয়েম কবিতা, ওয়ান্স একবার, এগেইন পুনরায়। তাহলে লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম ওয়ান্স এগেইন মানে পুনরায় আরো একবার কবিতাটি শোনো এবং পড়ো। নাও এখন, রাইট লেখা, অ্যান্সার উত্তরগুলো, টু দিকে, ফলোয়িং নিচের, কোশ্চেন প্রশ্নগুলো। তাহলে নাও রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই এখানে এফ অর্থাৎ 6টি কোশ্চেন আছে, এগুলোর উত্তর এখন আমি তোমাদের দেব। তো এতে দেখো আছে হু স দ্য প্যাটেল ড্রপ, অর্থাৎ কে এই পাপড়ি ঝরে পড়া দেখেছিল, ফ্রম দ্য রোজ অর্থাৎ গোলাপ হতে। অ্যান্সার, দ্য স্পাইডার স দ্য প্যাটেল ড্রপ, অর্থাৎ মাকড়সা এই পাপড়ি ঝরে পড়া দেখেছিল, ফ্রম দ্য রোজ অর্থাৎ গোলাপ হতে। উত্তর, মাকড়সাটি গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে দেখেছিল। তাহলে দেখো এখানে এই যে ছিল দ্য স্পাইডার, অর্থাৎ দ্য স্পাইডার, এটা হচ্ছে আমরা নতুন লিখেছি উত্তরে। তারপরে এখানে স ছিল, স লিখেছি, দ্য প্যাটেল ড্রপ ফ্রম দ্য রোজ, এটি কিন্তু এই যে এখানেই ছিল, স প্যাটেল ড্রপ ফ্রম দ্য রোজ এখানেই প্রশ্নেই ছিল। বি, হোয়াট ডিড দ্য ফিশ সি, অর্থাৎ মাছ কি দেখেছিল? দেখো দ্য ফিশ স দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড, অর্থাৎ এই মাছ দেখেছিল যে সূর্যের আলো পাখির উপর লাগছে আর কি। তো এই যে এখানে ছিল ফিশ, দা ফিশ লিখেছি, তারপরে সি ছিল, আমরা স লিখেছি কারণ হচ্ছে প্রশ্নটি পাস্ট টেন্সে ছিল, ডিড থাকায় সি স হয়েছে। তারপরে উত্তরে এটা লিখেছি দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড, মাছটি পাখির উপর সূর্যাস্তের আভা চমকাতে দেখেছিল। তো তারপরে হু ওয়াজ দ্য ওয়ানলি ওয়ান টু সি দ্য ফগ কামস ওভার দ্য সি, অর্থাৎ কে কেবল মাত্র এই সমুদ্রের উপর কুয়াশা দেখেছিল। দ্য সি পিগন, অর্থাৎ সমুদ্রের যে কবুতর,
সে ওয়াজ দ্য ওয়ানলি ওয়ান টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি। এগুলো কিন্তু দেখো এই যে প্রশ্নে দেয়া আছে, প্রশ্ন থেকে আমরা সরাসরি লিখেছি। সামুদ্রিক পায়রাটি ছিল একমাত্র যে সাগরের বুকে কুয়াশা নেমে আসতে দেখেছিল। ডিতে হোয়াট ডিড দ্য নাইট আওল সে, অর্থাৎ রাতের যে পেঁচা সে কি দেখেছিল। তাহলে লিখেছি দ্য নাইট আওয়াল, অর্থাৎ রাতের পেঁচা, এখানে সি ছিল, আমরা স লিখেছি কারণ হচ্ছে প্রশ্নটা পাস্ট টেন্সে ছিল। এই যে দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান, অর্থাৎ সূর্যের আলো থেকে প্রথম সবুজ আলো, এটা রাতের পেঁচা দেখেছিল। নিশাচর পেঁচাটি সূর্যের প্রথম সবুজ আভা দেখেছিল, অর্থাৎ নাইট আওয়াল মানে নিশাচর পেঁচা বলা হয় বা রাতের পেঁচা। ই হু স দ্য মস ক্রিপ্ট, অর্থাৎ শ্যাওলা ঢেকে যাওয়া অভার উপরে দ্য স্টোন, অর্থাৎ পাথরের উপর শ্যাওলা ঢেকে যাওয়া কে দেখেছিল। তাহলে দ্য গ্রে ফক্স, অর্থাৎ এই যে বাদামি রঙের শিয়ালটি, এই যে স এখানে আছে, তারপরে দ্য মস, এই যে দ্য মস ক্রিপ্ট ওভার দ্য স্টোন, অর্থাৎ ধূসর শিয়ালটি পাথরের উপর শ্যাওলা ছড়িয়ে পড়তে দেখেছিল। এফ এ হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করো আফটার রিডিং দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি পড়ার পরে তুমি কেমন অনুভব করো। আই ফিল পিসফুল অ্যান্ড অ্যামেজ, অর্থাৎ আমি খুব শান্ত এবং অভিভূত বোধ করছি। দ্য পোয়েম মেক মি থিঙ্ক, এই কবিতাটি আমাকে প্রকৃতির সেই গোপন ও নিস্তব্ধ সৌন্দর্য নিয়ে ভাবিয়ে তোলে। যে মেক মি থিঙ্ক মানে ভাবিয়ে তোলে, অ্যাবাউট দ্য সিক্রেট, গোপন, অ্যান্ড কোয়াইট, শান্ত, বিউটি, সৌন্দর্য, নেচার, প্রকৃতি, দ্যাট, যেগুলো অনলি অ্যানিমেল ক্যান নোটিস, অর্থাৎ এই যে যা কেবল প্রাণীরাই লক্ষ্য করতে পারে। অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য, বিভিন্ন ঘটনা, এগুলো আমরা কবিতায় দেখেছি, বিভিন্ন প্রাণী তা লক্ষ্য করতে পারে। তো এটি হচ্ছে এফ এর উত্তর। পিসফুল মানে শান্তিময়, অ্যামেজ মানে হচ্ছে আবার বা অভিভূত, পোয়েম কবিতা, মেক তৈরি করা, থিংস চিন্তা করা, অ্যাবাউট সম্পর্কে, সিক্রেট গোপন, কোয়াইট শান্ত, বিউটি সুন্দর, নেচার প্রকৃতি, এনিমেল প্রাণী, নোটিস লক্ষ্য করা। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা পারবে। দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপরে এখানে 2.2 তে আছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড, অর্থাৎ ছড়ার শব্দ মিল করতে বলছে ইন কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ প্রথমটি তোমার জন্য সম্পূর্ণ। ম্যাচ মিল করা, রাইমিং ছড়া, ওয়ার্ড শব্দগুলো, ইন ভিতরে, কলাম মানে হচ্ছে এই যে কলাম সারি, এ আর হুইথ সাথে, কলাম এই যে কলাম বি, ফার্স্ট প্রথম, ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে এখানে প্রথমটি মিল করা আছে, যেমন রোজ এর সাথে নো, রোজ মানে গোলাপ, নো মানে জানা। সি এর সাথে হবে মি, সি মানে সমুদ্র, মি মানে আমি। সান, সানের সাথে হবে হচ্ছে ওয়ান, এই যে ওয়ান, সান সূর্য, ওয়ান মানে এক। বার্ড এর সাথে হবে হেয়ার্ড, হেয়ার্ড মানে হচ্ছে সোনা। তারপরে স্টোন, স্টোনের সাথে হবে অ্যালোন, অর্থাৎ স্টোন মানে পাথর, অ্যালোন মানে একাকী। এভাবে দেখো আমরা মিল করেছি। তারপর দেখো পরের পৃষ্ঠায় আমরা দেখি 3.1 এ আছে মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো, অফ থিংস জিনিসগুলো, দ্যাট ইউ ক্যান সি যেগুলো তুমি দেখতে পাও, হেয়ার শুনতে পাও, অ্যান্ড স্মেল এবং গন্ধ নিতে পাও, হোয়েন ইউ আর ইন নেচার যখন তুমি প্রকৃতিতে থাকো, দেন তারপর কম্পেয়ার ইওর লিস্ট তোমার হচ্ছে তালিকা তুলনা করো, ইন পেয়ার্স জোড়ায়, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে মেক তৈরি করা, লিস্ট তালিকা, থিংস জিনিসগুলো, তাহলে মেক এ লিস্ট অফ থিংস অর্থাৎ একটি জিনিসের তালিকা তৈরি করো যেগুলো ইউ তুমি ক্যান পারা সি দেখা, অর্থাৎ দ্যাট ইউ ক্যান সি যেগুলো তুমি দেখো, হেয়ার শোনো, অ্যান্ড এবং স্মেল গন্ধ নেওয়া, হোয়েন যখন, ইউ তুমি, আর হও, ইন ভিতরে, নেচার মানে প্রকৃতি, অর্থাৎ যখন তুমি প্রকৃতিতে থাকো যেগুলো তুমি দেখো শোনো গন্ধ নাও সেগুলোর একটা তালিকা তৈরি করতে বলছে। দেন তারপর কম্পেয়ার তুলনা করা, ইউ তোমার, লিস্ট তালিকা, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, তাহলে দেন কম্পেয়ার ইউর লিস্ট ইন পেয়ার, তারপর জোড়ায় তোমার তালিকা তুলনা করো, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে দেখো এখানে আমরা লিখেছি থিংস জিনিস, ইউ তুমি, ক্যান পারা সি দেখা, তাহলে থিংস ইউ ক্যান সি জিনিসগুলো তুমি দেখো,
থিংস জিনিস, ইউ তুমি, ক্যান পারা, হেয়ার শোনা। তাহলে থিংস ইউ ক্যান হেয়ার যেগুলো তুমি শুনতে পাও, আর স্মেল মানে গন্ধ নিতে পারো। তো এখানে আমরা যা দেখি, এখানে শুনি, এখানে গন্ধ নিই। তো যেমন লিভস মানে হচ্ছে পাতা, এটা আমরা দেখতে পাই। থান্ডার স্টর্ম মানে হচ্ছে বজ্রঝড়, এটা আমরা শুনতে পাই। তারপরে ফ্লাওয়ার, এটা আমরা গন্ধ নিতে পারি। তেমনি এখানে আমরা লিখেছি বার্ড পাখি, এটা আমরা দেখতে পাই। রিভার ফ্লোয়িং অর্থাৎ নদীর যে ঢেউ, এটা আমরা শুনতে পাই, বা নদীর গর্জন, এটা আমরা শুনতে পাই। ফ্রেশ গ্রাস অর্থাৎ সতেজ যে ঘাস, এখান থেকে আমরা গন্ধ নিতে পারি। বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি, এটা দেখতে পাই। উইন্ড ব্লোয়িং অর্থাৎ বাতাস বয়ে যাওয়ার শব্দ আমরা শুনতে পাই। ওয়েট সয়েল আফটার রেইন অর্থাৎ বৃষ্টি হওয়ার পর যে ভেজা মাটি থাকে, এর থেকে একটা গন্ধ আসে, সেটা আমরা ঘ্রাণ নিতে পারি। ফ্লাওয়ার অর্থাৎ ফুল, এইটা হচ্ছে আমরা দেখতে পাই। ইনসেক্ট বাজিং অর্থাৎ পোকামাকড়ের যে গুঞ্জন, এটা শুনতে পাই। ট্রি লিভস অর্থাৎ গাছের যে পাতা, এখানেও কিন্তু একটা ঘ্রাণ থাকে। সানসেট সূর্যাস্ত দেখতে পাই। বার্ড সিঙ্গিং পাখির গান শুনতে পাই। মর্নিং ডিউ মানে সকালের শিশির, ডিউ মানে শিশির, এটা কিন্তু আমরা ঘ্রাণ নিতে পারি। তারপরে দেখো 4.1 এ আছে মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ড অর্থাৎ নিচের শব্দগুলোর সাথে। মেক তৈরি করা, মিনিংফুল অর্থপূর্ণ, সেন্টেন্স বাক্যগুলো হুইচ সাথে, ফ্লোয়িং নিচের ওয়ার্ড শব্দগুলো। তো এখানে প্রথমে আছে প্যাটেল মানে পাপড়ি। দ্য রেড প্যাটেল অফ দ্য রোজ অর্থাৎ গোলাপের লাল পাপড়ি ফেল জেন্টেলি অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটিতে ঝরে পড়ছে। সানসেট মানে সূর্যাস্ত। আই লাভ টু ওয়াচ দ্য বিউটিফুল সানসেট এভরি মর্নিং অর্থাৎ প্রত্যেক সকালে আমি সুন্দর যে সূর্যাস্ত, সেটা দেখতে ভালোবাসি। দ্য টিক ফগ কভার দ্য হোল ভিলেজ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলা গাঢ় কুয়াশা পুরো গ্রাম ঢেকে গিয়েছে। সি মানে সমুদ্র। দ্য সি লুক ক্লেম অ্যান্ড ব্লু অন দ্য সানি ডে অর্থাৎ সমুদ্র সূর্যের দিনে শান্ত এবং নীল দেখায়। গ্রে মানে ধূসর। দ্য গ্রে ফগ কোয়াইটলি ক্রিপ্ট ওভার দ্য স্টোন অর্থাৎ ধূসর শেয়ালটি পাথরের উপর শান্তভাবে হামাগুড়ি দিয়ে গেল। তো 4.2 তে আছে ইন এ গ্রুপ একটা দলে, ডিজাইন এ পোস্টার একটি পোস্টার ডিজাইন করো। টাইটেল যেটা শিরোনাম থাকবে দ্য বিউটিফুল থিংস অ্যারাউন্ড আওয়ার স্কুল অর্থাৎ আমাদের বিদ্যালয়ের চারপাশের সুন্দর জিনিস, অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস এবং এটি ক্লাসে উপস্থাপন করো। গ্রুপ দল, ডিজাইন মানে ডিজাইন, পোস্টার মানে পোস্টার, টাইটেল শিরোনাম, তো বিউটিফুল সুন্দর, থিং জিনিস, অ্যারাউন্ড চারপাশে, আওয়ার আমাদের, স্কুল বিদ্যালয়, অ্যান্ড এবং প্রেজেন্ট উপস্থাপন করা, ইট এটি, টু দিকে, ক্লাস মানে শ্রেণী। তাহলে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। তো আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা আরো বিস্তারিত পড়তে পারবে। তো আশা করি তোমরা ভর্তি হতে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।